33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসা করেন। বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন যে নবীর প্রশংসা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের মধ্যে করেন, তার মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 2 নম্বর অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলিম ইমানদার মুমিন নরনারীদেরকে তিনি আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ও হে মুমিনগণ, যদি পৃথিবীতে কল্যাণ পেতে চাও, শান্তি পেতে চাও, নিরাপত্তা পেতে চাও, মুক্তি পেতে চাও, রহমত পেতে চাও, এগুলো চান নাকি? আল্লাহ বলেন, তাহলে তোমরা আমার নবীর উপরে যথাযথভাবে আমার নবীর প্রতি তোমরা দরুদ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যথারীতভাবে তাকে সালাম জানাও। সুবহানাল্লাহ। এর জন্য বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়া ইমানের দাবি। সকলেই সমস্ত ভালোবাসা উজাড় করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ব্যাপারে আপনারা রাগ করছেন নাকি? পরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার কথা তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ঠিক কিনা? এই আশা আকাঙ্ক্ষা আছে তো? আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার কথা তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন ধীর ইমান দিও, আমায় এমন ধীর ইমান দিও ও গো দয়াময়, তোমার কথা তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলি আমিন। লিল্লাহি তাকবীর। এই সেটের বাইরা দুইটা ঠোঁট আমি লড়তে দেখি নাই। এই তাকবীরের সাথে কোনো শত্রুতা আছে? আওয়াজ দিয়ে জোরে সোরে তাকবীর দিলে কোনো সমস্যা আছে ভাই? আরে তাকবীরের সাথে তো সমস্যা, তাকবীরের সাথে আপত্তি হলো শয়তানের। কথা বলে ঠিক কিনা? কেন একমাত্র শয়তানি তাকবীর সহ্য করতে পারে না। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে তার কলিজায় আগুন ধরে যায়, বায়ু ছাড়তে ছাড়তে সে অন্যত্র পলায়ন করে চলে যায়। কথা বলে ঠিক কিনা? শয়তান বন্ধু না শত্রু? যারা বললেন না তাদের খালাতো ভাই। সকলে বলেন বন্ধু না শত্রু? শত্রুকে কাছে রাখবো না তারে দিব? সকলে তারে দেওয়ার পক্ষে আছেন তো? কারা কারা রাখার পক্ষে হাত তুলেন তো দেখি। রাখার পক্ষে হোসেন আর দোষে হাত তুলে ফেলেছি। সকলেই তারে দিতে চাই, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস এখানে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাকে যে থ্যাম্বেল পাঠানো হয়েছে, আসলে তার মধ্যে আমি নাম পাইনি। তো এখানে এসে দেখি আমার পরম শ্রদ্ধেয় সরাসরি আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো ছোট মানুষ, বাংলাদেশের হাজার হাজার আলেমদের উস্তাদ, আলহামদুলিল্লাহ, উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা শেখ নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ বলে আমিন। হায়াতে তয়্যিবা সিয়াতুকুল্লে কামনা করি, আল্লাহ তাআলা যেন উস্তাদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকাত দান করে বলে আমিন। সত্যি আমার অনেক ভালো লাগতেছে। অনেক প্রোগ্রামে উস্তাদের সাথে অনেক প্রোগ্রামে গেছি, অনেক প্রোগ্রাম করছি এক সময়। তো মাঝখানে বিশাল একটা গ্যাপ পড়ে গেছিল। আজকে আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ এই আমার খরারসর ভাইদের কাছে যে উস্তাদের উপস্থিতিতে, তার সভাপতিত্বে আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত মুখলিস একজন মানুষ, আলহামদুলিল্লাহ। উস্তাদজিকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান আলোচক, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আমাদের সকলেরই হৃদয়ের স্পন্দন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কলিজার টুকরা ছোট শাহজাদা শাইখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলে আমিন। ইতিপূর্বে আলোচনা করেছেন আমার বন্ধু মানুষ, প্রিয় ভাই শেখ আব্দুল সালাম ফারুকি পঞ্চগড়, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন বলে আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আমার অত্যন্ত মহব্বতের মানুষ মাসুদ ভাই, আমি দেখলাম আমার বিষয় দিয়েছে দানের গুরুত্ব ফজিলত। আমি জানি না, পরে দেখলাম আর কি পোস্টারে। তো যাক আলহামদুলিল্লাহ, এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। জান্নাতে যাওয়ার আশা কে কে করতেছেন? লিল্লাহি তাকবীর। মনে প্রাণে থেকে জান্নাতে যেতে চান তো? আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ নবী বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্ক তামরা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কি জাহান্নাম থেকে বাঁচতে চান তো? সকলেই চান। আল্লাহ রাসূল বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এমনকি একটি খেজুরের একাংশ সদকা করে হলো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটি খেজুর অনেক বড় মূল্যবান বস্তু নাকি, না ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস? কথা বলেন, ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস, তাই না? এরপরেও আল্লাহ বলেন সেই খেজুরের একাংশ, সেই খেজুরের ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস বলেছেন। এরপর আবার আল্লাহ বলছেন তারই একটি অংশ সদকা করে হলেও, দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? জাহান্নাম থেকে বাঁচার অন্যতম বড় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো দান, খয়রাত, সদকা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, সর্ব অবস্থা আপনাকে দান করতে হবে। সর্ব অবস্থায় মানে একটি খেজুরের কথা যেটা বলা হয়েছে, একটি খেজুর। আজকে বলেন তো, বাড়িতে বাড়িতে যে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে ভিক্ষুক, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফকির। তো যারা ফকির বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খায়, সেও কি একটি খেজুর দান করতে পারে না? পারার সামর্থ্য রাখে কি রাখে না? রাখে। তার মানে সর্ব অবস্থায় আপনি দান করতে বাধ্য বাধ্য বাধ্য। ভিক্ষা করে খেলেও আপনাকে দান করতেই
হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। আমার মেয়েরা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার দানের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। কারণ ইমানদার মুমিন যদি হতে চান, প্রকৃত ইমানদার মুমিনের পরিচয় হলো আল্লাহ যা দিয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, কৃপণতা বখিলতা করা চলবে না। বলেন না সুবহানাল্লাহ। কোরআন কারীমের এদিকে তাকান, কোরআন হাকিমের ৮ নম্বর সূরার নাম সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের ৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত কায়েম করে, ২ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে। কথাটা ভালো করে বুঝেন। ১ নাম্বার আল্লাহ বলেন যারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। ২ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে। এই যে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, খ্যাতি যশ, বলেন তো এর মূল মালিক কে? এই যে বাড়িঘর, টাকা পয়সা আপনাকে আল্লাহ দান করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত থেকে আল্লাহর পথে আল্লাহ খরচ করতে বলছেন। আপনারে তো মাথা ব্যথা কেন? তিনি তো আপনারটা চান নাই, চাচ্ছেন কারটা? আপনাকে দয়া করে দিয়েছেন, সেখান থেকে তিনি ব্যয় করতে বলেছেন, ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলেন যারা সালাত কায়েম করে, ২ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন। তারা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, নির্ভেজাল ইমানদার, এতে কোনো সন্দেহ নাই। ২টা কাজ করলে, কয়টা কাজ? ১, সালাত কায়েম করতে হবে। ২, আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর পথে খরচ করতে হবে। এই ২টা গুণে গুণান্বিত যে ব্যক্তি, তারা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, নিঃসন্দেহে ইমানদার, এতে কোনো সন্দেহ নেই। এই হাক্কা শব্দ দিয়ে আল্লাহ পাক একেবারে সন্দেহ মুক্ত করে দিয়েছেন। একেবারে নির্ভেজাল খাঁটি ইমানদার, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা থেকে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল। সালাত না পড়ে নিজেকে ইমানদার মুমিন দাবি করার কোনো সুযোগ। যারা বলে আরে ভাই আমি মানুষটা খারাপ না, ব্রিজ করেছি, কালপাট করেছি, রাস্তাঘাট করেছি, মানুষের বিপদে আপদে মুসিবতে ঝাঁপিয়ে পড়ি, সুতরাং শুধুমাত্র সালাতটা পড়ি না, সালাত না পড়লে কি হবে? ওই ব্যক্তি সালাত পড়লে কি হবে? ওর ইমান ঠিক নাই, আমার ইমান ঠিক আছে। গর্ব খর্ব নিয়ে এরকম বলে কি বলে না? এই কথা বলার পরে এই ব্যক্তি কত বড় যে কুফরি করেছে, ও যদি বুঝতে পারতো ইতিপূর্বে যদি ইমানের ছিটা ফোটা আর থেকেও থাকে, এ কথা বলার সঙ্গে সঙ্গে শেষ। কারণ একজন ব্যক্তি সালাত আদায় করে, সালাত পড়ে, তাকে ইনকার করে, তাকে ছোট করে, তাকে হেয় প্রতিপন্ন করে, টিটকারি করে বলতেছে ও সালাত পড়লি কি হবে, ওর ইমান ঠিক নাই, আর আমি সালাত না পড়লেও আমার ইমান ঠিক আছে। আরে ভাই তোমার তো ইমানই নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সালাত না পড়ে নিজেকে ইমানদার বলার সুযোগ নাই। ২ নাম্বার, তাহলে আল্লাহর দেওয়া রিজিক হতে কার পথে খরচ করবেন? আরো জোরে, কার পথে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি ইমানদার, খাঁটি মুমিন। সুতরাং খাঁটি ইমানদার মুমিন যারা, তাদের জন্য রবের নিকট পুরস্কার আছে না নাই? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের রবের নিকট, আমাদের রবকে আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের নিকট
আল্লাহ বলেন রয়েছে অনেক মর্যাদা। নাম্বার 1। 2 নাম্বার, তাদের জন্য রয়েছে ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, তাদের জন্য রয়েছে ওয়ারিজকুম কারীম, তাদের জন্য রয়েছে উত্তম রিজিক। সুবহানাল্লাহ। তাহলে দান করলে আপনার রিজিক বাড়িয়ে দিবেন, বারাকাত দিবেন তিনি কে? আর জোরে বলেন কে? দান করলে আমরা মনে করি কমে যায়, দান করলে কমে না বাড়ে। এটা আল্লাহ কি বলেন? কথা কার সত্য? ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন, সুদকে নির্মূল করেন, সুদখোরকে আল্লাহ নির্মূল করেন, ধ্বংস করেন। এর অনেক ব্যাখ্যা আছে, যেহেতু বিষয় আমার এটা না, ওদিকে আমি যাবো না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আর দান খয়রাতকে আল্লাহ বর্ধিত করেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 5 মুন দান, 100 মুন দান হলে 5 মুন দান যাকাত দিতে হবে। বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা হলো উশরের যাকাত। আমার ভাইরা, আপনি মনে করলেন 100 মুন দান থেকে 5 মুন দান চলে গেল, মাইনাস হয়ে গেল, কমে গেল। আপনার দৃষ্টিতে মনে হলো কমে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউরবিস সাদাকাত, দান খয়রাতের মধ্যে আল্লাহ বর্ধিত করেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা সত্য কার? বিশ্বাস আছে তো? আমার ভাইরা, এর জন্য বেশি বেশি করে দান করতে হবে। এই ব্যাপারে কৃপণতা, বখিলতা করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলেন আসলে মুমিন তো তারা, ঈমানদার তো তারা। একটু মিলিয়ে দেখেন এই কথাগুলোর, এই আয়াতের সাথে যদি আপনার জীবন চরিত্রের সাথে মিলে যায়, তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি মুমিন। আল্লাহ এই জন্য তো এইভাবে বলতেছেন, আসলে মুমিন তো ওরা, মুমিন তো তারা। কারা? তারা কারা? আল্লাহ বলেন যারা আল্লাহ, মহান আল্লাহ তাআলা এবং কদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পর আর কোন সন্দেহ পোষণ করে না। ঈমান আনতে হবে কার উপর? হ্যাঁ, খাওয়ানকে, হায়াতের মালিক, রিজিকের মালিক, দেওয়ার মালিক, উত্থানের মালিক, পতনের মালিক, ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ, না মানুষ? আরে ভাই, ক্ষমতা পেয়ে মানুষ সংক্ষিপ্ত পার্থিব জীবনের ক্ষমতা পেয়ে ভুলে যায় এই ক্ষমতার মূল মালিক যা আল্লাহ, সেটাতে সে ভুলে বসে যায়। ভুলে বসে জনগণের প্রতি ক্ষমতা পেয়ে স্থায়ী করার জন্য টর্চার, জুলুম, নির্যাতন, আয়না ঘর পর্যন্ত বানায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তগা, সীমা লঙ্ঘনকারী নমরুদ, ফেরাউনকে ডুবিয়ে আল্লাহ মারছে। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে তিলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন। ঠিক কিনা বলেন? আর 2024-এর 5 আগস্টে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুপুর বেলা খাবারের টাইম পর্যন্ত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহর ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহর গুণ নিয়ে, আল্লাহর সিফাত নিয়ে কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে আর ওই ব্যক্তি আর কারো কাছে মাথা নত করে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, গায়রুল্লাহর কাছে গিয়ে ভালো মন্দ কামনা বাসনা করে না। ঠিক কিনা? আমাদের সমাজে ইমানের গুরুত্ব না থাকার কারণে, ইমান না বুঝার কারণে, ইমান
সালাত ভঙ্গের কারণ মুসলমান জানে, সিয়াম ভঙ্গের কারণ মুসলমান জানে, অথচ জান্নাতের চাবি ঈমান ভঙ্গের কারণ মুসলমান জানে না। না জানার কারণেই তো আলেম হয়ে আলেম ওয়াইজেন বক্তা খতিব নামের আগে মুফতি। আরে আকিদা, ভ্রান্ত আকিদা। আকিদা কি দেখেন, দানের গুরুত্ব আলোচনা কিন্তু এই কথাটা না বললেই নয়। ঈমানের কথা যেহেতু চলে আসছে, কেমন আকিদা, কত ভ্রান্ত আকিদা বলতেছে। আব্দুল কাদের জিলানীকে সম্মান দিতে গিয়ে আল্লাহর আসনে বসে ফেলেছে, কন্যা নাউজুবিল্লাহ। বলতেছে ওলে দেরো ওলে জেনি গাউসুল আজম জিলানী, ওলে দেরো ওলে জেনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। নাউজুবিল্লাহ। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলে মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি। নাউজুবিল্লাহ কোন, দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। নাউজুবিল্লাহ। দয়ার নজর করার মালিক কে? আর যদি বলেন কে? ওরা বানাইছে আব্দুল কাদের জিলানীকে। আর গাউসুল আজম বলতেছে, গাউস ফার্সি শব্দ যার অর্থ হলো ত্রাণকারী, রক্ষাকারী, হায়াতের মালিক, মৌতের মালিক। আজম আরবি শব্দ যার অর্থ সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় যিনি রক্ষাকারী, ত্রাণকারী, এক হাত আকাশের দিকে দিয়ে বলেন তিনি কে? আর ওরা বানাইতেছে আব্দুল কাদের জিলানীকে। কোন নাউজুবিল্লাহ। এই যে কালিয়াকুর, এই দামরে থানার পরের থানা কালিয়াকুর থানা, বৈরাবর নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন না? বৈরাবর গেছেন, দাদাই গেছে বৈরাবর। বৈরাবর অনেক মুরিদ বাংলাদেশ আছে। আরে ওখানে লেখে গাউসুল আজম বৈরাবর। সেখানে আমি একবার নিজে গিয়েছিলাম। বলতেছে আমার হাসিব বাবা কেবলা কাবা পরাণের পরাণ, আমার হাসিব বাবা কেবলা কাবা পরাণের পরাণ, রকমার সবই পারো আমার বাবা জান, আমার হাসিব বাবা। ওনারা বলতেছে সুবহানাল্লাহ, বলবো না আলহামদুলিল্লাহ বলবো? নাউজুবিল্লাহ। রাখো মারো সবই পারো, বাবারে বানিয়ে ফেলেছে রাখা এবং মারার মালিক। অথচ আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, সমস্ত বিপদ আল্লাহর অনুমতিতে আসে। সূরা তাগাবনের 11 নম্বর আয়াত। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসতে পারে না। আর ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সমস্ত সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। কোন সুবহানাল্লাহ। আর ওরা রাখো মারো সবই বাবারে বানাইছে, আবার কেবলা বানাইছে বাবাকে। এই মুসলমানদের কেবলা কয়টা? হ্যাঁ, সেই কেবলার নাম কি? মক্কাল মুকাররমা, হারাম শরীফ, ঠিক কিনা? আর ওরা বাবাকে কেবলা বানাইছে। এর জন্য আল্লাহকে সেজদা না মেরে, মক্কার দিকে সেজদা না দিয়ে ওরা সেজদা মারে বাবাকে। কোন নাউজুবিল্লাহ। ওদের কেবলা যেহেতু বাবা জান। কোন নাউজুবিল্লাহ। ওদের ঈমান আছে না গেছে? জোরে বলে আছে না গেছে? ঈমান চলে গেছে, ঠিক না? আবার কি বলে জানেন? এইগুলো এত বড় বড় শিরক করতেছে। আবার স্পর্ধা কি দেখেন, বলতেছে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আল্লাহর ধরবো কিভাবে? কারণ আমরা তো ন্যাংটা বাবার লোক, আমরা তো ফৈজি বাবার লোক। নাউজুবিল্লাহ। এইভাবে করে মুসলমান ঈমান হারাচ্ছে। অথচ কারা এগুলো বলতেছে? নামের আগে মুফতি, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এই নেটে সার্চ দিয়ে দেখেন, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নামের আগে মুফতি আলাউদ্দিন জাহাদি। নাউজুবিল্লাহ। আমি চাই না ব্যস্ত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না ব্যস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নাউজুবিল্লাহ। কি আশিক রসুল! রসুলের নাম কপালে লিখলেই নাকি তার সব সমাধান হয়ে যাবে। তার ব্যস্ত দরকার নাই, তার জাহান্নামের ভয়ও তার মধ্যে নাই। নাউজুবিল্লাহ। কিভাবে মানুষকে মুশরিক বানায়। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অধিকাংশ মানুষ ওই যে তার মক্কার কাফের কুফফারদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান রাখতো, কিন্তু ইবাদতে শিরক করা অবস্থায়।
বর্তমানে মাজার পূজারী, পীর পূজারী, এই যে খানকার যারা দাবিদার পীর ফকির ভণ্ড মাজার পূজারী, এদের সাথে মক্কার কাফের মুশরিক কুফফারদের সাথে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা লাত মানতের পূজা করত, আর এরা পীরের ব্যবসা বানিয়ে পীরের পূজা করে, কোন নাউজুবিল্লাহ, বাবার পূজা করে। ওরা বলতো এই লাত মানত এগুলো হুব্বল, এগুলো হলো আল্লাহর কাছের সম্মানের কাজেতেই এদের মাধ্যমে উসিলা তালাশ করতে হবে। আর এরা বলে যে জজের কাছে যেতে গেলে উকিল ধরতে হয়, সুতরাং এখানে জজ হলো আল্লাহ, উকিল হলো পীরগণ, নাউজুবিল্লাহ। সুতরাং পীরের কাছে যেতেই হবে, যার পীর নাই তার পীর নাকি বলে শয়তান। বাংলাদেশের হক্কানি পীরের কথা বলছে। তো হক্কানি পীরের যদি এই আকীদা হয়, বাকি বন্ড অন্য পীর যারা আছে তাদের অবস্থা কি একটু চিন্তা করেন। নাউজুবিল্লাহ। যাও, আমার বিষয় এটা না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত, যে আসলে মুমিন তো তারা যারা আল্লাহ তাআলা এবং তদীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পর আর সন্দেহ পোষণ করে না। 2 নম্বর, নিজ সম্পদ দিয়ে, এদিকে তাকান, নিজ সম্পদ দিয়ে এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। বলেন না সুবহানাল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন এরাই হলো সত্যনিষ্ঠ, এরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। কারা? যারা নিজের সম্পদ কার পথে ব্যয় করে। জোরে বলেন, সেটা কিভাবে ব্যয় করবেন? আল্লাহ বলেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। কোরআন কারীমের এদিকে তাকাতে হবে। 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে, এদিকে তাকান, কয়টা কথা আল্লাহ বলেছেন? যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে, খরচ করে, কার রাস্তায়? না ওই ফসি পাগলার মাজারে গরু নিয়ে যেতে হবে? ব্যয় করতে হবে কার রাস্তায়? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। রবের নিকট প্রতিদান। কি প্রতিদান রয়েছে? কি মনে করলেন রবের প্রতিদান ছোট না বড়? আমাদের রব কি ছোট না বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড়, আল্লাহ মহান। ইমানদারদের জন্য, যারা আল্লাহর পথে ব্যয় করবে তাদের জন্য রবের প্রতিদানটাও ততটাই বড় হবে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রতিদান হিসেবে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো চিন্তাও নাই। না দুনিয়ার ভয়, না আখিরাতের জাহান্নামের ভয় বা আল্লাহর পাকড়াও, আল্লাহর শাস্তির ভয় তাদের করতে হবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যারা আল্লাহর পথে রাতে দিনে গোপনে প্রকাশ্যে, বলেন রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, দান সদকা করে, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দানের গুরুত্ব কম না বেশি? আর ভাই দান তো দলিল। এই কি আশ্চর্য ইবাদত! আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে দান তোমার জন্য নাজাতের দলিল হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দান তোমাকে জান্নাতে পৌঁছে ছাড়বে, জান্নাতে না দিয়ে দান আপনার কাছ থেকে যাবে না। সুবহানাল্লাহ। এর নাম দান। প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা নাজিল হয়, অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। তাদের একজন বলে রব্বুল আলামিন দানকারীর সম্পদ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ কোন? অপরজন অন্য ফেরেশতা বলেন আল্লাহ কৃপণ বখিলের সম্পদ তুমি ধ্বংস করে দাও।
এখন আপনারা ওই ফেরেশতা যার কোনো গুনাহ নাই, যার গুনার কোনো এখতিয়ারই নাই, এরকম ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ দানকারী সম্পদ বাড়িয়ে দাও। অপর ফেরেশতা বলতেছে, আল্লাহ কৃপণ বখিলের সম্পদ তুমি ধ্বংস করে দাও। এখন আপনারা কোনটা চান? ফেরেশতা আপনার জন্য সম্পদ বাড়িয়ে দিক এই দোয়া চান, না আপনার সম্পদ ধ্বংস হয়ে যাক এই দোয়া চান? হ্যাঁ, সম্পদ বাড়িয়ে দিক এই দোয়া কে কে চান? হাত তুলে আল্লাহকে দেখান, সবাই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু পরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, যে কি পরিমাণে আপনারা চান, আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যারা জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামের পাকড়াও থেকে যারা মুক্তি চান, তাদের জন্য এবার সুসংবাদ। কোরআন কারীমের 61 নম্বর সূরা, সূরার নাম সূরাতুস সফ, মাদানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সফের 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ও হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব? সুবহানাল্লাহ বলেন, এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দেব না, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে, গজব থেকে, শাস্তি থেকে, পাকড়াও থেকে তোমাদেরকে মুক্তি দিবে? বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলছেন আল্লাহ? হে মুমিনগণ, ওহি ইমানদারগণ, আল্লাহ মুমিন যারা, ইমানদার যারা, তাদেরকে ডাক দিয়ে ভালোবেসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রস্তাব দিচ্ছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে? বলেন না সুবহানাল্লাহ। কি দিব? দিব। সেই সংবাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন পরের আয়াতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তা হলো, আল্লাহ বলেন তা হলো, এক নাম্বার তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে পূর্বের আয়াতে বলছিলাম, আসলে মুমিন তো তারা যারা আল্লাহ এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে আর সন্দেহ করে না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নামের আযাব থেকে যদি তোমরা মুক্তি চাও, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে এক নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, এরপর আল্লাহ বলেন তোমাদেরকে, আল্লাহ বলতেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় তোমাদেরকে নিজেদের সম্পদ দিয়ে, 2 নাম্বার জান দিয়ে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিসকে লক্ষ্য করছেন, যত জায়গায় কোরআন কারীমের বা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই দানের জিহাদটাকে না, মালের জিহাদটাকে জানের জিহাদের আগে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র একটি মাত্র আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মালের জিহাদটাকে জানের জিহাদটাকে মালের জিহাদের আগে উল্লেখ করেছেন। আমার কথা মানে বুঝেন নাই না? কথাটা আবার বলে দিই, কোরআন কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ জিহাদের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালের জিহাদের কথা উল্লেখ করেছেন, তারপরে জানের জিহাদের কথা বলেছেন। আগে আল্লাহ বলেছেন, আগে মাল দাও, তারপরে জান দাও। কেন? কারণ আমরা অনেক চালাক। কি হলো?
আমরা অনেক চালাক, মানুষ খুব চালাক। কি মানুষ বলে, আরে ভাই প্রয়োজন হলে জীবনটাই দিয়ে দিব, কিন্তু কেউ বলে না ভাই প্রয়োজন হলে আমার মাল যা আছে সব দিয়ে দিব। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে দেখেন এখানেও তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মালের জিহাদটাকে আগে উল্লেখ করেছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বিআমওয়ালিহিম, এরপরে বলতেছেন ওয়া আনফুসিহিম। বিআমওয়ালিহিম আগে মাল দাও, ওয়া আনফুসিহিম এরপরে দান দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআন কারীমের বা কোরআন মাজিদের যেখানেই জিহাদের কথা উল্লেখ করেছেন সেখানেই মালের জিহাদটাকে জানের জিহাদের আগে উল্লেখ করেছেন। একটা আয়াতে কারিমার মধ্যে জানের জিহাদকে মালের জিহাদের আগে উল্লেখ করেছেন। সে আয়াতটা কোনটি? 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। কি বলেন আল্লাহ? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। এই দেখেন আনফুসাহুম আগে মাল জানের কথা বলেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম এরপর আল্লাহ মালের কথা বলেছেন। তার মানে আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল, জান বলেন জান মাল, তাহলে জান আগে না মাল আগে? জান আগে। একটা মাত্র আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় মুমিনের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কে কে নিজেকে মুমিন বিশ্বাস করেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। তা আল্লাহ কি বলতেছেন? যারা নিজেকে ইমানদার মুমিন দাবি করেন তাদেরকে আল্লাহ বলতেছেন নিশ্চয় মুমিনদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন তারা আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে এবং শত্রুদেরকে মারে এবং নিজেরাও প্রয়োজনে মরে। সুবহানাল্লাহ। সুতরাং এই একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আগে জানের কথা বলেছেন, পরে মালের কথা বলেছেন। তবে এই জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ দান করবেন কি? যদি বলেন এর বিনিময়ে আল্লাহ দান করবেন কি? জান্নাত। এই যে আয়াতে কারিমার মধ্যে এই একই কথাটাই এসেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহর 1 নম্বর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহর পথে জিহাদ করতে হবে। তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, দান করে সদকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এটা করে যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এটাই হলো উত্তম, এটাই হলো তোমাদের জন্য শ্রেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পথে দান করা, ব্যয় করা, খরচ করা, সদকা করা, দান খয়রাত করা, এর চাইতে উত্তম আরশের নিচে জমিনের উপর আর কোনো কাজ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। যদি তোমরা বুঝতে এটা যে উত্তম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এরপরে আল্লাহর রাস্তায় নিজেদের মাল দিয়ে জান দিয়ে জিহাদ করা, এর চেয়ে উত্তম যে কোনো কাজ নাই, এর চেয়ে উত্তম যে কোনো কাজ হতে পারে না। এটা যদি ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে, তাহলে এই কাজের মধ্যে তোমরা একেবারে সংগ্রাম করতে, এই কাজে তোমরা সকলেই সম্পৃক্ত হয়ে নিজের জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে, জিহাদ করতে, কৃপণতা বখিলতা করতে না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন। যেহেতু আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার অফার দিয়েছেন,
যে জাহান্নামের শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে, কঠিন যন্ত্রণা আযাব থেকে বাঁচতে চাইলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মানতে হয়। 2 নাম্বার, আল্লাহর পথে খরচ করতে হয়, দান খয়রাত করতে হয়, নিজের মাল দিয়ে, জীবন দিয়ে দান খয়রাত সদকা করতে হয় এবং জিহাদ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কাজগুলো সফলতার সাথে করবে, আল্লাহ বলেন তাদের জন্য ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এর ফলে আল্লাহ তোমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কি করলে? ভুলে গেছেন? দান সদকা করলে। আচ্ছা, আমাদের প্রধান আলোচক কিন্তু চলে আসছে ইনশাআল্লাহ। রেস্ট আছে না? আচ্ছা, আমাদের প্রধান আলোচক কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ। কি আপনাকে আমার কথা বুঝতেছেন না নাকি? খারাপ লাগতেছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং এরপর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের পাপসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং এমন জান্নাতে ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন এমন জান্নাতে তোমাদের প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন সুতরাং এমন জান্নাতে তোমাদের প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। আল্লাহ বলেন সুতরাং তাজরি ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো বড় সফলতা, এটাই হলো বড় কল্যাণ, এটাই হলো তোমাদের জন্য বড় সফলতা। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ও আমার পরস্পরের ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সদকা করার করলে পত্রাধিকারের মাধ্যমে কয়েকটা জিনিস স্পষ্ট আল্লাহ করে দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ মুক্তি দিবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার অতীতের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, সেটা স্থায়ী জান্নাত যার মধ্যে রয়েছে উত্তম বাসস্থান। স্থায়ী জান্নাত যার শুরু আছে শেষ নাই, যার মধ্যে রয়েছে উত্তম বাসস্থান। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে সকলে যেতে চান তো? সকলে চান? তাহলে আমি সর্বশেষ, যেহেতু প্রধান আলোচক চলে আসছে, আপনাদের সামনে একজন সাহাবীর একটা ঘটনা বলে আমি আমার আলোচনাকে ইতি টেনে নিয়ে আসবো। ও আমার ভাইরা, আবু দাহদা নামক একজন সাহাবীর নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। এই আবু দাহদা মদিনায় ছিল খেজুর বৃক্ষের সমৃদ্ধ অঞ্চল। সুবহানাল্লাহ বলেন। কাছাকাছি একে অপরের খেজুর বাগান ছিল। বাগানে থেকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে যদি কোনো খেজুর পড়ে যেত তাহলে কার বাগানের খেজুর এটা নির্ণয় করা মানুষের জন্য কষ্ট হয়ে যেত। সাহাবীরা এ ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে গেতেন, রাসূল সমাধান করতেন, সাহাবীরা রাসূলকে সহযোগিতা করতেন। আমার ভাইরা, মদিনার একজন ইয়াতীম বালক, একজন ইয়াতীম বাচ্চা ছেলে, তার একটি খেজুর বাগান ছিল। তার পাশের প্রতিবেশী, তার নাম ছিল আবু লুবাবা। এই আবু লুবাবার একটি খেজুর বাগান ছিল। ওই ইয়াতীম বালক বাচ্চা তিনি ভাবলেন, আমার প্রতিবেশীর বাগান এবং আমার বাগানের মাঝখান দিয়ে, আমি আইলের মাঝখান দিয়ে পাঁচির নির্মাণ করে আমার বাগান তার বাগান পৃথক করে ফেলবো। এই চিন্তা করে তিনি পাঁচির শুরু করে দিলেন। পাঁচির নির্মাণ কিছু দূর যাওয়ার পরে তার প্রতিবেশী আবু লুবাবার একটি খেজুর গাছ ওই আইলের মাঝখানে থাকার কারণে আমার ভাইরা, তিনি বাতরটাকে কি বলে, সোজা করে, আইল সোজা করে ওই তিনি যে বাউন্ডারি করবে, সোজা করে বাউন্ডারি করা তার জন্য সম্ভব হচ্ছে না, যেহেতু সামনে খেজুর গাছ। তার প্রতিবেশী আবু লুবাবার কাছে গিয়ে বললেন, ভাই আপনার তো অনেক বাগান,
অনেক খেজুর গাছ, সমস্যা নাই, সুতরাং আপনার ওই একটি খেজুর আমাকে দিয়ে দেন, তাহলে তো আপনার কোনো ক্ষতি হবে না। কয় আমি তো দিব না। কয় ভাই দেন, না বলে বর্তমান বাজার মূল্য নিয়ে ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেন। কয় আমি তাও দিব না। প্রতিবেশীর হক নিয়ে তিনি অনেক কথা বললেন, এতিম তার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করলেন, কোনোভাবে তিনি বুঝ নিলেন না। সর্বশেষ তিনি চলে আসলেন, নিরাশ হয়ে যখন চলে আসতেছেন, মনে মনে ভাবতেছেন কি করা যায়। এমন একজন ব্যক্তি আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে গিয়ে বললে তিনি যদি আমার পক্ষে সুপারিশ করে তাহলে হয়তো এই কাজটা করা সম্ভব। ওই ব্যক্তি তিনি এই দুনিয়া প্রেমিক, এই আবু লুবাবা রসুলের কথা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না, অমান্য করতে পারবে না। এই ইয়েতিম বালক আল্লাহ রসুলের দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি আমার বাগান এবং আমার প্রতিবেশীর বাগান থেকে পৃথক করার জন্য বাগানের মাঝখান দিয়ে, আইলের মাঝখান দিয়ে সীমানা বরাবর আমি পাঁচিল নির্মাণ শুরু করেছি, কিন্তু পাঁচিল নির্মাণ করতে পারছি না। কিছু দূর যাওয়ার পরে আমার প্রতিবেশী আবু লুবাবার একটি খেজুর গাছের কারণে সেটা সম্ভব না। সুতরাং আল্লাহ নবী, আপনি যদি আমার পক্ষ নিয়ে আমার হয়ে যদি আপনি ওই আবু লুবাবাকে ডাক দিয়ে একটু সুপারিশ করতেন, আপনি এর কথা অমান্য করতে পারবে না, তাহলে এই কাজটা আমার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, তাকে ডেকে নিয়ে আসো। আবু লুবাবাকে ডেকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল আপনাকে ডাকছে। আবু লুবাবা আসলো, আল্লাহ নবী বললেন, তোমার প্রতিবেশী এতিম মানুষ, এতিম বালক বাচ্চা মানুষ একটি পাঁচিল নির্মাণ করবে, তার বাগান তিনি পৃথক করবে। তোমার একটি খেজুর গাছের জন্য এই মাঝখানে আইল বরাবর খেজুর গাছের জন্য সেটা করা সম্ভব হচ্ছে না, ওটা তুমি তাকে দিয়ে দাও। পেহাল্লাহ সাল্লাম দিব না। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার বললেন, তাহলে তুমি টাকার বিনিময় দেয়, তাও দিব না। তিনি বললেন, আল্লাহর নবী বললেন, তুমি যদি একটা খেজুর গাছ দিয়ে দাও তাহলে জান্নাতে তোমার জন্য আমি একটি খেজুর গাছের জিম্মাদারি গ্রহণ করব। কিন্তু দুনিয়া প্রেমিক, দুনিয়াদারি ব্যক্তি আবু লুবাবা কপাল পুরা বলতেছে, আল্লাহ রাসূল আমি তাও দিব না। কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ কত সাধ্য খারাপ প্ল্যান বলেন, ওয়ালা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ কিংবা নারীর কোন ইখতিয়ার নাই, যখন কোন বিষয়ে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দান করবেন তার বিরোধিতা করা, তার বিরুদ্ধাচরণ করা। তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, তারা প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে পথভ্রষ্টতায় পতিত হয়েছে, এতে কোন সন্দেহ আছে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন কারিমের 4 নম্বর সূরা সূরাতুল নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার রবের কসম, তারা কিছুতেই মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি যে রায় দাও, তুমি যে সিদ্ধান্ত দাও, সেই রায় বা সেই সিদ্ধান্তকে মনে প্রাণে থেকে যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনোভাবেই মুমিন হতে পারে না। এই দুনিয়াদারি, দুনিয়া প্রেমিক আবু লুবাবার কপাল পোড়া। আল্লাহ নবী বললেন, জান্নাতে তোমার জন্য আমি একটি খেজুর গাছের জিম্মাদারি গ্রহণ করলাম। কিন্তু এই দুনিয়াদারি, দুনিয়া প্রেমিক কতটা দুনিয়া প্রেমিক হয়ে গেছে। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল বলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই লোকটা সেই লোক। যা হোক আমার ভাইরা, শেষ করে দেয়। অবশেষে আল্লাহর নবী যখন জান্নাতের একটি খেজুর গাছের জিম্মাদারি গ্রহণ করতে চাইলেন, সেটা যখন সে প্রত্যাখ্যান করলো, রাসূল একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। কি বলার আছে আর? উপস্থিত সাহাবীরা কথাগুলো শুনতেছিলেন। ওর মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু দাহাদা। তিনি শুনতেছিলেন, মনে মনে ভাবলেন, দুনিয়া তো সামান্য, পার্থিব জীবন আর কয়দিন বাঁচবো, কি দিয়ে, কিসের বিনিময়ে এই খেজুর গাছটা কিনে ওই এতিমকে দিয়ে জান্নাতে একটা খেজুর গাছের মালিক হওয়া যায়, তার ভিতরে এই চিন্তা। তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই এতিম বাচ্চাকে ওই খেজুর গাছটা ক্রয় করে কিনে ওই এতিম ছেলেকে দিয়ে দেই, এর বিনিময়ে
আমি কি জান্নাতের মালিক হব, জান্নাতে খেজুর গাছের মালিক হব না শুধু এই জান্নাতের খেজুর গাছের মালিক ওই ব্যক্তির জন্য খাস? আল্লাহর নবী বললেন না, তুমি যদি এটা করতে পারো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমাদের প্রধান আলোচক চলে আসলে কবুল করবে। আমি তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে খেজুর গাছের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। আমার ভাইরা, অবশেষে দেখা গেল আমার ভাইরা ওই আবু দাহাদা তিনি তার 600 মদিনার বুকে তার 600 খেজুর বাগান ছিল, তার মধ্যে বাড়ি ছিল, মিষ্টি কুবের পানি ছিল, পুরাটাই তিনি বললেন তুমি কি আমার সেই বাগান সম্পর্কে জানো? কয়ে জানি। পুরাটাই তোমাকে দিয়ে দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে একটি খেজুর গাছ কি দিবে? তিনি বলতেছেন হ্যাঁ, আমিও একটি খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম, তুমি কি আমাকে ওই বাগান সহ বাড়ি দিয়ে দিলে? পুরাটাই তোমাকে দিয়ে দিলাম। আমার ভাইরা, অবশেষে দেখা গেল আবু দাহাদা এই বাগানটি ওই 600 খেজুর বাগান এই আবু লুবাবাকে দিয়ে ওই একটি খেজুর গাছ ক্রয় করে ইয়াতিমকে দান করলেন, দিয়ে দিলেন হাদিয়া হিসেবে, দিয়ে দিলেন আজকে ওই খেজুর গাছের মালিক তুমি। এবার আল্লাহ নবীর কাছে এসে আবু দাহাদা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এবার কি জান্নাতে আমি খেজুর গাছের মালিক হয়েছি? আল্লাহ নবী বলেন, বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী একবার দুইবার নয়, বারংবার তিনি আনন্দ নিয়ে আনন্দ উল্লাস আল্লাহ নবী বলতেছিলেন আবু দাহাদার জন্য জান্নাতে কত খেজুর বাগান অপেক্ষা করতেছে, আবু দাহাদার জন্য জান্নাতে কত খেজুর বাগান অপেক্ষা করতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু দাহাদা বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন উম্মে দাহাদা বলে। উম্মে দাহাদা বাড়ির ভিতর থেকে চিন্তা করেন আবু দাহাদা বাড়িতে ঢুকেন না কেন, প্রবেশ করেন না কেন? আবার ডাক দিলেন, উম্মে দাহাদা জব নিলেন, বলতেছেন বাড়ি থেকে বাচ্চাদের কিনে বের হয়ে আসো, কারণ এই বাগান আমি বিক্রি করে দিয়েছি ইতি পূর্বে। স্ত্রী বলতেছে কিসের বিনিময়ে, কত টাকার বিনিময় বিক্রি করেছেন? কয় জান্নাতে একটি খেজুর গাছের বিনিময় বিক্রি করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। উম্মে দাহাদা বলতেছেন আলহামদুলিল্লাহ, অনেক চড়া মূল্য আপনি বিক্রি করেছেন। জান্নাতে একটি বৃক্ষ যার ডালের এত বিশাল বিস্তীর্ণ হবে, আরোহী 100 বছর পর্যন্ত অতিক্রম করলেও তার ছায়া শেষ হবে না, বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আবু দাহাদা এবং তার স্ত্রীর এই দান ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনাদের কাছে আমার এখন সংক্ষিপ্তভাবে 2 মিনিট ফাতিমা তুজ জাহুরা জামে মসজিদের উন্নয়ন করবে, যার যে বাবা আছে এই যে রুমাল যাবে আপনারা 1000 2000 500 100 200 যার যেভাবে সামর্থ্য আছে আমার ভাইরা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। এই দান তো দান 2-3 জন দাঁড়িয়ে দান, 2-3 জন দাঁড়িয়ে দান, রুমাল দান।